হাই, আমি অনন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে তো কিচ্ছু ভালো লাগছে না কাজ করতে। বর দিয়েছে শ্রাবণ মাসে এই চুড়িগুলো, এইগুলো পরেই একটু ঢং করছিলাম আর কি। আর কাজ করতে তো একদম এনার্জি লাগছে না, আমি তো স্টিল শুয়ে আছি সোফাতে, একদমই ভালো লাগছে না। কাজ করতে তো একদমই ভালো লাগছে না, কিন্তু করতে তো হবেই। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি 2 গামলা জামা প্যান্ট নিয়ে, এগুলোই ছাদে একটু মিলতে। মেঘের ওয়েদার তো একদম ভালো না, মানে ঝড় বৃষ্টি তো লেগেই আছে। তার মধ্যেই ভাবলাম সকাল সকাল উঠে একটু জামা প্যান্টগুলো কেচে নিতে হবে, নাহলে আর মানে ইউজ করার মতো কিছুই থাকবে না বাড়িতে। ক্যামেরা ধরার স্ট্যান্ডটাও আমার খারাপ হয়ে গেছে, তো একা একাই ক্যামেরা এদিক ওদিক রেখে আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। আর এখনও জামা প্যান্ট শেষ হয়নি, ছাদে মানে তারের জায়গা কম পড়ে গেছে, তাই আমি ব্যালকনিতে চলে এসেছি এগুলো নিয়ে। আর চিন্তায় পড়ে গেছি, আজ তো বৃহস্পতিবার, তাই চাদরটা উঠিয়ে নিলাম। আর কাজ করতে করতে আমার তো খুবই খিদে পেয়ে গেছে, তাই খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। তেমন কিছু না, সকালের দিকে আজকে একটু মুড়ি, সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসেছিলাম। মাঝে মাঝে এইভাবে খেতে খুবই ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে। আর আমি সোজা স্নানে চলে এসেছি। এই যে স্নানটাও কমপ্লিট হয়ে গেল কেমন জাদুর মতো। আর এই যে আমার স্কিন কেয়ার টুকটাক আর কি, তো এইগুলো আমি একটু মুখে অ্যাপ্লাই করে নিই, আর সাথে তোমাদেরকেও একটু দেখাই আমার স্কিন কেয়ার। মুখে কিন্তু আমার প্রচণ্ড পিম্পল, প্রচণ্ড কিন্তু ব্ল্যাক স্পট আছে। তো এগুলো কীভাবে যে আমি কমাবো, কী ইউজ করব, আমি কিছুই বুঝতে পারি না। যখন যেটা মন চাই সেই প্রোডাক্টই অর্ডার করে আমি কিন্তু ইউজ করি। তো তোমাদের যদি ভালো কোনো প্রোডাক্ট জানা থাকে আমায় অবশ্যই সাজেস্ট করো, যে আমি কি করলে আমার মুখের এই দাগগুলো আমি একটু কমাতে পারি, যাতে একটু সুন্দর লাগতে পারি। সানস্ক্রিনটা তো মাস্ট লাগাতেই হবে, যেহেতু আমি এবার রান্নায় ঢুকবো। আমাদের রাঁধুনি কাকিমা কিন্তু আজকে আসেনি, 3 দিন হয়ে গেল ওনার ছুটি, আর খাওয়া শেষ হয় না। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতে হবেই উনি না এলেও। হাজব্যান্ড নেই বাড়িতে, হাজব্যান্ড তো গেছে অফিস। তো আজকে ওই জন্য এত কাজ করা আর কি। আবার বৃহস্পতিবার বলেও কথা, বাড়িতে তো কাজ থাকেই। বৃহস্পতিবারটা খুবই মানে একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যায় আমার বৃহস্পতিবারটা। তো এখানে আমার সাজগোজ তো রেডি টুকটাক। এবার আমি সোজা চলে এলাম আমার কৃষ্ণকে জল দিতে। তো এই যে আমার কানাই, তোমাদের কী কী মনস্কামনা আছে বলে দাও, আমার কানাই কিন্তু সমস্ত কিছু পূরণ করে দেয়। আর কথা বলতে বলতে চলে এলাম রান্না করতে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু বিনস রাখা ছিল 2 দিন আগেকার, তো সেইগুলোই ভেজে নেবো বিনসগুলো। আর ঠাকুমার জন্য পটল ভাজবো, ঝিঙে পোস্ত করব আজকে। আর করব তোমার কচু দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা তরকারি। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি আমি, আর তোমরাও দেখতে থাকো। আমি কিন্তু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না ডেলি ব্লগ দেওয়া। প্রচণ্ড ব্যস্ত থাকছি, যার জন্য ভিডিও এডিট করতেও অসুবিধা হচ্ছে, ঘুমের অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়ার মানে ঠিকঠাক টাইম মতো হচ্ছে না। কাজের ফাঁকে চলে এসেছি একটু চা খেতে। চা খেতে খেতে নিজেকে একটু টাইম দেওয়া, নিজেকেও টাইম দেওয়া দরকার। সবসময় কাজ করে গেলেও হবে না, তাই না? বসে বসে না ভাবি যে মানে কি করব সারাদিনে, কাজের শেষ নেই, কিন্তু তবুও চিন্তারও শেষ নেই। তো তারই মাঝখানে দেখো একটু ঢং করছিলাম। আর আমার চুড়িগুলো এত ভালো লেগেছে, বারবার চুড়িগুলোকেই আমি দেখছি নিজের, আর একটু ঢং করছি। ঢং ছাড়া তো অনন্যা ইনকমপ্লিট। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার শেষের দিকে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে, আমার ভিডিও কেমন লাগছে জানিও, কেমন টাইপের ভিডিও করলে, ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে। আমি তো এখন নতুন নতুন অতটাও কিছু বুঝতে পারছি না, যদি কোনো ভুলচুক হয় ক্ষমা করে দিও। আর দেখো সোজা আমি চলে এসেছি একদম দুপুরের ভাত ঘুম দেওয়ার পরে সন্ধ্যাবেলায়, যখন হাজব্যান্ড বাড়ি ফিরেছে। আর আমার জন্য ছোট ছোট দুটো কেক নিয়ে এসেছে, কিউটি কিউটি সুন্দর, তাই না? আমার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই প্রিয়, আর চকলেটটা আমি অতটাও পছন্দ করি না। তো রাত্রেবেলায় আমি আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। তো নিজের স্কিনটাই একটু দেখছিলাম। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। বাই।